আমরা সকলে জানি শিক্ষার জাতি মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সেই তত উন্নত। আপনারা জানেন এই খাগড়াছড়ি পার্বতী জেলায় জাতি সম্প্রদায় বসবাস, তার মধ্যে মারমারা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। শুধু শিক্ষা না, সামাজিক, পরিবেশ, রাজনীতিক, অর্থনীতি সবচেয়ে পিছিয়ে রয়েছে মারমা জাতি। আজকের আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা উপস্থিত মা বোনদের আমি আবেদন জানাবো, বিশেষ করে আপনাদের ছেলে মেয়েদেরকে পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষা ছেলে মেয়েদেরকে পরিবেশ নিয়ে আসা, পাশাপাশি নিজের এবং নিজেকে পরিবেশ পরিস্থিতি সামনে নিয়ে নিজের পরিবেশকে এবং নিজের পরিবারকে সচেতন নেওয়া, পাশাপাশি অন্য জাতির যেভাবে অগ্রসর উন্নত ঠিক আপনারাও সেই পথকে অনুসরণ করে আগামী দিনে চলার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো। আপনারা জানেন এই খাগড়াছড়ি জেলার বিভিন্ন সম্প্রদায় থেকে মারমারা খুব অনুরত, অনগ্রসর এবং পছাপথ। সেই লক্ষ্যে বাংলাদেশ মানব পরিষদ এই পিছিয়ে পড়া জাতিকে শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অগ্রসর নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিক আজকের এই মঞ্চটিতে আমরা বিভিন্ন পর্যায়ে নারীদেরকে একত্রিত মাধ্যমে তাদেরকে সচেতনতা, পরিবেশ সৃষ্টির মাধ্যমে তার পরিবারকে স্বচ্ছতা আনার পাশাপাশি তার ছেলে মেয়েদেরকে পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষা অগ্রসর নেওয়ার এইসব কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মানব পরিষদ। অনেক ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারি না, একমাত্র আমাদের পরিবেশের কারণে। এই পরিবেশ গ্রহণ করতে হবে এবং বিশেষ করে মা বোনদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা যদি নিজের পরিবার ছেলে মেয়েদেরকে স্বচ্ছতা সহ নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া অগ্রসর জন্য আপনারা সবসময় চিন্তা করবেন, আমার ছেলে মেয়ে কিভাবে ঠিক সময়ে পড়াশোনা করে কিনা, ঠিক সময়ে আমি আমার ছেলে মেয়ে স্কুলে যায় কিনা এবং পড়াশোনা করে কিনা, শিক্ষকদের সাথে আপনারা গিয়ে আলাপ আলোচনা করবেন, খোঁজ করবেন। তাছাড়া বাড়িতে আসার পর আপনার ছেলে মেয়েরা ঠিক মতন পড়াশোনা করে কিনা সেটা দেখা উচিত অভিভাবকের। কারণ আমরা সামাজিকভাবে সচেতন না, শিক্ষিত না, কারণ আমরা সারাদিন আমরা কাজকর্ম দিয়ে আমাদের জীবন নির্বাহ করতে হয়। তারপরেও আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা কেন পিছিয়ে যাই শিক্ষার দিকে, সামাজিক দিক দিয়ে, পরিবেশ দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে। একমাত্র কারণ আমরা অবহেলিত, আমরা অশিক্ষিত, আমরা সচেতন না। এই কারণে আপনাদেরকে আহ্বান জানাবো, আগামীতে নিজের পরিবার ছেলে মেয়েদেরকে সচেতন করা আপনাদের নিজের দায়িত্ব, পাশাপাশি তাদেরকে পরিবেশ সৃষ্টি দেওয়া, পরিবেশ দেওয়া দায়িত্ব আপনাদের বেশিরভাগ। 13 বছর ধরে ওখানে সরকারি কর্মরত আছি। আমার স্কুল খুব দুর্গম এলাকা এবং আমার শিক্ষার্থীরা প্রায় প্রতিটি পরিবার 1 থেকে 1.5 ঘন্টা যেতে হয়। অনেকের আছে 3-4 কিলো, এক এক পাহাড়ে এক এক বাড়ি। আমাদের খুব দুর্গম এলাকায় আমাদের স্কুলে এলাকা প্রতিবেশীরা খুব অসহায় এবং খুব দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা প্রতিদিন স্কুলে আসতে তেমন পরিষ্কার কাপড় চোপড় নেই এবং এরা কেউ নেই যে এমন একদম সচ্ছলতার পরিবার। আমার জানার মতো আমি প্রতিটি ঘরে গিয়েছি, মানে ভালোর জন্য ওরা দিনে আনে দিনে খা, ওদের মানে কেনার মতো এত সামর্থ্য নেই। খাতা কলম দিচ্ছি যে হয়তো ওদের চলা ওদের মা বাবাদের মানে খুশি হবে আর কি।